এবং সবাই এখানটায় আসলে কবুতরের জন্য খাবার নিয়ে আসেন। আর এখানটায় যতগুলি চিত্রকলা ভাস্কর্য রয়েছে তা কিভাবে বানানো হয়েছে আমি এখনো ভেবে পাচ্ছি না। আমার পশ্চিমবঙ্গ থেকে ভারত ভ্রমণের আজ 176তম দিনে আমি বুজের আগে একটি পেট্রোল পাম্পে রাত কাটিয়েছিলাম এবং এখানটায় সকালবেলা উঠেই এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। তো সাইকেলটাকে রেখেছিলাম পেট্রোল পাম্পে ক্যামেরার নিচে আর দেখা করাই আপনাদেরকে এই পেট্রোল পাম্পে কাজ করা দাদাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি এখন বুজ শহরে পৌঁছে গেছি আর নিচে রয়েছে আমার সাইকেলটি। বুজ থেকে পাকিস্তান বর্ডার যাওয়ার সময় দেখা হয়েছিল এই দাদার সঙ্গে, সেই দাদার সঙ্গে দেখা করতে আমি আবার এখানটা আসলাম। তো দাদা এখানটা জল খাবারের বন্দোবস্ত করেছে। তো সাইকেলটাকে এখানটায় রেখে দাদার সঙ্গে যাব আমি পুরো বুজ শহরটি ঘুরতে। মহারাষ্ট্রের জুতো জোড়া নিয়েছিলাম কিন্তু একবারও পরা হয়নি, চলুন এটাকে পরে নেই। তো দাদার সঙ্গেই বুজ শহরের প্রসিদ্ধ জিমে চলে এসেছি আর এই দাদা আমাকে পুরো জিমটিকে দেখালো। তো এরপর আমি আসলাম বুজ শহরের একটি প্রসিদ্ধ মসজিদের সামনে। আর মসজিদটির উপরে ওঠার পরেই একটি সুন্দর ভিউ দেখতে পেলাম। এখন এত পাশে চলে আসলাম, যদি পড়ে যাই তাহলে গেল। এবং সাইডে দেখতে পাচ্ছেন বুজ শহরের প্রসিদ্ধ জলাশয়টিকে। ওখান থেকে বার হওয়ার পরে এই গেটটিকে দেখতে পাবেন। এই গেটটির নাম মহাদেব গেট এবং এই গেটটিকে দেখুন অনেক কারুকার্য করা রয়েছে। তো চলুন এখন একটি হোটেলে গিয়ে প্রথমে সব জিনিসপত্র রেখে একটু রেস্ট করে নেই। তো যেই দাদা সেদিন আমাকে নিজের বাড়িতে নিয়ে গেছিলেন তিনি আবার আসলেন আমার সঙ্গে দেখা করতে এবং তিনি বললেন, চিন্তা করো না, এই পুরো শহরটাকে দেখানোর দায়িত্ব আমারই, তাই আমার খুব খুশি লাগছে। তো আমি দাদার সঙ্গে চলে আসলাম এখানকার সেই প্রসিদ্ধ জলাশয়ের পাশে এবং দেখতে পাচ্ছেন অনেক কবুতর রয়েছে এখানটায় এবং সবাই এখানটায় আসলে কবুতরের জন্য খাবার নিয়ে আসেন। আর এই যে দেখছেন কচের মহারাজ মদন সিং এর স্ট্যাচু বানানো রয়েছে। ये पानी जब बाकी जगह पे ठंडा हो जाता है ना तब यहाँ पे नॉर्मल टेम्परेचर रहता है, इसलिए सारे ये जो बर्ड्स आए ना वो सारे माइग्रेटरी बर्ड्स है जो कई अलग अलग देशों से आते हैं। अब ये कम है, हाँ, अभी और थोड़े दिनों के बाद आएंगे एंड दे स्टे हियर एंड दे ले एग्स। वो देखो दे बिल्ड देयर नेस्ट ओवर देयर, हाँ, दे ले एग्स। फिर जब बच्चे बड़े हो जाते हैं फिर तो इधर पे अंडे देते हैं, उसके बाद वो वेट करते बड़े हो जाते हैं तो निकल जाते हैं। এখন যে জায়গায় আমি আসলাম আমি তো দেখে অবাক, কারণ পুরনো যত রাজা এবং রানীরা মারা গিয়েছিলেন তাদের সবার সমাধি এখানটাই তৈরি করা হয়েছে। আর সন 2000-এ এখানে অনেক বড় ভূমিকম্প হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই সব অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল ভূমিকম্পের সময়। আর এটা হচ্ছেন রাজা এবং তার সঙ্গে সতী হওয়া রানীরা। সতীদাহ প্রথা শুনলেও এখন গা কিরকম ছমছম করে। চলুন এই জায়গাটিকে ভালোভাবে আপনাদেরকে দেখাই। আর এখানটা যতগুলি চিত্রকলা ভাস্কর্য রয়েছে তা কিভাবে বানানো হয়েছে আমি এখনো ভেবে পাচ্ছি না, কারণ এদিকের জিনিসগুলো যেরকম বানানো হয়েছে ঠিক ওইভাবে ওই পাশের জিনিসগুলো বানানো হয়েছে। তো বন্ধুরা, এখন আমি যাব বুজের প্রসিদ্ধ স্বামীনাথ মন্দিরে, যা দেখতে বিদেশ থেকেও লোকেরা আসে। এই যে দেখুন এই মন্দিরটি প্রচণ্ড বড় মন্দির, কিন্তু এখানটা ক্যামেরা অ্যালাউড নয়, এর জন্য আমি আর ভিডিও করতে পারছি না। তো দাদার সঙ্গে দেখা হয়েছিল ঠিক এই রাস্তায়। এই যে সেদিন আমি এই রাস্তা দিয়েই রাতে গিয়েছিলাম হোয়াইট রানের দিকে। সেদিনকার রাতের ভিউ দেখিয়েছিলাম ঠিক এখানটা থেকে, কিন্তু সেদিনকার রাত ছিল বলে ঠিকঠাক দেখা যায়নি বুজ শহরটিকে। এখন দেখুন শহরটি এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে।
আর সামনের এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুজিয়া হিলস, ভুজের সবচেয়ে উঁচু জায়গা। তারপর দাদার সঙ্গে এখানটায় এসে কিছু গুজরাটি খাবার খেলাম। এই খাবারটার নাম হচ্ছে রাগরা। এখন আমি রুমে চলে আসলাম। তা আশা করছি আজকের গুজরাটের এই শহরটি আপনাদেরকে ভালো করে দেখাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার এই সাইকেল নিয়ে ভ্রমণে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।